আজকের এই আমার আগমনের কথা শুনে যেভাবে উপস্থিত হয়েছে, এটা প্রমাণ করে যে আমার প্রতি ভালোবাসাটা এটাই প্রমাণ করে। এবং সেটার কারণে আমি যদিও নির্বাচনের 4-5 মাস 6 মাস পার হয়ে গেছে, আমি কোথাও সফর করতে পারিনি। আমার এই 1.5 থেকে 2 মাসের যে একটি ছুটি আছে, সুন্দর অধিবেশন বসার জন্য হয়তো আমি পেয়েছি। এটাতে আমি আবেদন কালাম সাহেবের কথা দিচ্ছিলাম, আমার সর্বোচ্চ সফলতা হবে দরকার, এবং আমি সেটাকে রক্ষা করতে পারছি। আল্লাহ সেটাই আমাকে পূরণ করতে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে নির্বাচনে আপনারা খেয়াল করছেন, আমি কোনো জায়গায় কোনো নির্বাচনীয় কোনো কাজের ওয়াদা করিনি। আপনারা এটা খেয়াল করছেন। আমি বলছি যে আমি সর্বোচ্চ প্রায়োরিটি দেবো, এবং সেখানে যেখানে যেখানে কাজ করা দরকার সেই কাজগুলো আমি যেটা আগে শুরু করছি দাঁতভাঙ্গা থেকে, এবং আজকের যে রাস্তাটা, এটা একটা অত্যন্ত সুন্দর একটা রাস্তা। এটা উন্নয়ন করা অতি সহজ। আপনাদের যে রাস্তাটা, এই রাস্তাটা উন্নয়ন করা অতি সহজ, কারণ রাস্তাটি চওড়া আছে। আপনি গর্ত আছে না কাদো আছে এটা তো দেখার বিষয় না। দেখার বিষয় যে 2 পাশের রাস্তাটা চওড়া আছে, যখন প্রশস্ত আছে তখন এই রাস্তাটি করা সহজ, এটাকে উন্নয়ন করা সহজ। এবং এখন যেটা গ্রামগঞ্জের যে রাস্তাগুলো হচ্ছে, এখন আর ওই কার্পেটিং কোনো রাস্তা হয় না, এখন একবার আরসিসি যদি মানসম্মত আরসিসি করা যায় 10-15 বছর 20 বছর ধরে আসতে হবে। এই জন্য এইটার যে রাস্তাটা আমি চেষ্টা করবো এটাকে আরসিসি করার। যদি আরসিসি করা যায় তাহলে এই রাস্তাটা গ্রামের ভিতরে যত পানি উঠুক, বাড়ির পানি নেমে যাক, যেটা যাই হোক, রাস্তা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এটার জন্য আমার ভিতরে প্ল্যান একটা, এটাকে আরসিসি করা যায়। এবং এ পর্যন্ত যেটা আসলাম, প্রত্যেকটা মানুষ এই রাস্তায় গুরুত্ব দিয়ে কথা বলছে। আমাকে প্রত্যেকেই গুরুত্ব দিয়ে কথা বলছে যে এই রাস্তাটি হওয়া দরকার। আমার মা বোনেরাও কিন্তু আমাকে কিচ্ছু চাই না, এই রাস্তাটা করে দেন। হ্যাঁ, সবারই একই কথা, যেহেতু সবারই প্রাণের দাবি। আমার মনে হয় আল্লাহ পাক এটাকে কবুল করেন, কারণ মানুষ যেটাকে চায় সেটা আল্লাহ কিন্তু কবুল করেন। আমরাও ওসিলা হিসাবে হয়তো কাজ করব, কিন্তু আল্লাহ কবুল করবেন এটাকে। আর সেটার জন্য আমি আরো আপনাদের কাছে দাবি করব, আমাদের এই যে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, আগামী মেম্বার, চেয়ারম্যান এবং উপজেলা 3টা নির্বাচন আসতেছে সামনে, তাই না? আমার হাতকে শক্তিশালী করতে হবে, বলে কি করা লাগবে? আমাদের দলের লোকগুলোকেই বিজয়ী করতে হবে, তাহলে আমি কাজ করে শান্তি পাবো। আমার বাড়িতে খাওয়া দাওয়া হইতেছে, বাইরের মানুষ এসে বিলাবে, এই খাবার কিন্তু সন্তুষ্ট চিত্ত হবে না। ওরা বেশি দিবে, না হলে করবে, এরকম করবে। কিন্তু নিজের দরদ যেটা আর বাইরের দরদ, এটা কিন্তু এক হয় না। এই কারণে আমি আশা করব যে আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জামাতে ইসলামের ক্যান্ডিডেট হিসাবে আমাকে নির্বাচিত করছেন, ঠিক একইভাবে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচন যেটি, সেটিকেও ফলপ্রসূ করবো। এবং আমি সেটার দাবি করবো যে দাঁতভাঙ্গা থেকে প্রথম জোয়ার ওঠা লাগবে। দাঁতভাঙ্গা থেকে এটার জোয়ার ওঠা লাগবে, যে দাঁতভাঙ্গা যেভাবে জাতীয় সংসদ নির্বাচনে দাঁতভাঙ্গাকে থেকেই জোয়ার উঠেছিল, ঠিক স্থানীয় সরকার নির্বাচনে এইভাবে জোয়ার, যেখানে দল যাকে সিলেক্ট করছে আমরা তার বিরুদ্ধে কোনো কথা বলতে যাবো না। কার যোগ্যতা আছে না আছে, কি আছে না আছে, দল যাকে সিলেক্ট করছে সেই নির্বাচিত হবে। এবং সেটা প্রয়োজনে আমরা তার যোগ্যতা না থাকলে তাকে যোগ্য করে নেব, তৈরি করে নেব। আমরা আজকে জাতীয় সংসদ গেছি, আমিরে জামাত থেকে শুরু করে আমরা প্রায় এই 5-7 জন 10 জন বাজার সবগুলো আমরা নতুন। আমরা আস্তে আস্তে শিখে কাজের দিকে আগাইতেছি না, আমরা কাজ করতেছি। ঠিক এইভাবে স্থানীয় সরকার নির্বাচন আপনাদের সহযোগিতা করতে হবে, এবং আমার হাতকে শক্তিশালী করার জন্য এটা। আর যদি সেটার ব্যত্যয় হয় তাইলে কিন্তু কিছু না হলে কিছু সমস্যায় পড়বো।